রাজশাহীতে দখল, দূষণ আর ভরাটে বিপর্যস্ত পদ্মা নদী। প্রতিনিয়ত পানিতে মিশছে নগরীর সব বর্জ্য। পাড় জুড়ে গড়ে উঠেছে অসংখ্য রেস্তোরাঁ, পিকনিক স্পট, বসতিসহ নানা স্থাপনা। বাদ পড়েনি সিটি কর্পোরেশন ও সরকারি একটি বাহিনীও। বানিয়েছে বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ। চিহ্নিত দখলদারের উচ্ছেদ করছে না প্রশাসন। নদী ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ গবেষকদের। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। পদ্মাপাড়ের শহর রাজশাহী। তপ্ত রোদে নগরীর অনেক বাসিন্দা প্রশান্তির খোঁজে ছুটে আসেন নদীর পাড়ে, কিন্তু দখল আর দূষণে সেই নদী এখন বিপর্যস্ত। নগরীর শ্রীরামপুরে পদ্মা নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট ও পিকনিক কর্নার। ডালিম ভাই, আমি তার কাছ থেকে ভাড়া নেওয়া আছে, ভাড়া মাসে 20-25 হাজার টাকা নেওয়া। পাশেই 42 বিঘা জমি নিজের দাবি করে মামলা ঠুকে রেস্টুরেন্ট, পিকনিক কর্নার ও পুকুর করেছেন জাতীয় পার্টির সাবেক নেতা মোস্তাফিজুর রহমান। এটা মামলা আছে, আমরা স্টে করে রেখেছি, আমাদের কোনো সমস্যা নেই কাগজের। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, প্রায় ধরেন ওয়ারিসের তো ইয়ে আছে 42 বিঘা হবে। পদ্মা নদীর দখল নিয়ে যেন চলছে প্রতিযোগিতা। দখল করা চরে বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁ বানিয়ে ভাড়া দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযোগ রয়েছে সরকারি একটি বাহিনীর বিরুদ্ধেও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। শুধু দখল নয়, প্রতিনিয়ত দূষণের শিকার পদ্মা। শহরের ড্রেনের সমস্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। স্থাপনা তৈরির সিমেন্ট সহ কঠিন বর্জ্যে ভরাট করা হচ্ছে পাড়। নদীর পাড়গুলো দখল করেছে। যে জায়গা দিয়ে বাঁধ হয়েছে, বাঁধের পরে যে জায়গাগুলো, ওগুলা কি বেসরকারি জায়গা? কখনোই নয়, দখলকৃত জায়গা। অবিলম্বে এটা উচ্ছেদ হওয়া দরকার। এরই মধ্যে 535 জন দখলদারকে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। 2 বছর আগে জেলা প্রশাসনকে সেই তালিকা দেওয়া হলেও এ পর্যন্ত একজনকেও উচ্ছেদ করা হয়নি। আমরা যে নদীর এবং নদীর বাদে এলাকার যে অবৈধ দখলদার আছে সেগুলোর তালিকা করছি, সেগুলো আমরা পর্যায়ক্রমে উচ্ছেদে যাব। জেলা প্রশাসনকেও আমরা আমাদের তালিকাটা উপস্থাপন করছি তাদের কাছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারা কাজ করছেন যে কিভাবে এখানে যাতে কোনো স্থায়ী স্ট্রাকচার না হতে পারে তাদেরকে অপসারণ করা যায়, এই বিষয়টার কাজ চলমান আছে। পদ্মাকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল রাজশাহী শহর। দখল, দূষণ থেকে পদ্মা নদীকে বাঁচানো না গেলে বাঁচবে না এই শহরটিও। তাই সবাইকে সচেতন হতে হবে এখনই। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।